নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব শীতের কিছু সবজি আর বড়ি দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। তবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এই ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য এখানে ৫০০ গ্রাম ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ সর্ষের তেল মাখিয়ে নিলাম। এই সর্ষের তেলটা মাখিয়ে নিলে ট্যাংরা মাছগুলো ভাজার সময় তেলে ছাড়লে ফাটবে না। আর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি। ৬-৭ টা শিম গোটাই নিয়েছি। দুপাশটা একটু মুখ ফেলে দিয়েছি। আর একটা মূলো ঠিক এইরকম লম্বা করে কেটে নিয়েছি। একটা আলু লম্বা করে কেটেছি। একটা বেগুনের অর্ধেক এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ১ চা চামচ গোটা জিরে, কটা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির মতো আদা। এগুলোকে শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার চলে এলাম মূল রান্নায়। কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম ২ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার সময় কড়াইটা সবসময় ভালো করে গরম করে নিয়ে তেল দেবেন। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছ ভাজলে মাছ কড়াইয়ের গায়ে লেগেও যাবে না আর তোলার সময় ভেঙেও যাবে না। মাছগুলো এক পাশ হালকা করে ভাজা হয়ে গেছে। এবার অপর পাশটা উল্টিয়ে দিলাম। এইভাবে দুপাশ হালকা করে ভেজে নিয়ে এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এবার কড়াইয়ে যা তেল আছে তাতেই আমরা এখানে ৭-৮ টার মতো বড়ি আছে। এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করছি। বড়িগুলো আমরা ভালো করে ভেজে একটি পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলেই ১ম এ আমরা বেগুনগুলো ভেজে নেব। এই বেগুনগুলো ভাজার সময় সামান্য লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে লাল করে ভেজে একটি পাত্রের মধ্যে আমরা তুলে নেব। এখানে একটা কথা বলে রাখি, ঝাল বা তেলের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতে আরো ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে হাফ চা চামচ কালো জিরে আর ২ টো কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই ১ম এ আলু আর মূলোটা দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নেব। এই সময় লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এবার ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলোর মধ্যে দেখুন একটু একটু করে রং ধরতে শুরু করেছে। ঠিক এই স্টেজে আমরা দিয়ে দেব শিমগুলো। শিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ এই ১ মিনিটের মতো একটু রান্না করে নেব। শিম দিয়ে কিন্তু খুব কড়া করে ভাজবেন না। তাহলে শিমের যে একটা সুন্দর গন্ধ বা একটা কালার নষ্ট হয়ে গেলে সবজিটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না। শিম দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেয়ার পর কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটার পেস্টটা দিয়ে দিলাম। সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন। যারা আমার নতুন বন্ধু ১ম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার ১ম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। দেখুন মসলাটা ভালো করে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা নেই আর উপর থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। ঠিক স্টেজে দিয়ে দিলাম আমরা ১.৫ গ্লাস জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। ১ম এ হাই ফ্লেমে ঝোলটাকে আমরা ফুটতে দেবো। দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সাথে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য।
ফিরে এলাম মিনিট ৬ পর। রান্নাটা আমাদের অনেকটাই হয়ে এসছে দেখুন। এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আরও ২ মিনিটের মতো রান্না হতে দেব। ফিরে এলাম মিনিট খানেক পর। দেখুন রান্না থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ঠিক নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে এটাকে আমরা সার্ভ করব। বন্ধুরা, আমি আজকে এই শীতের সবজি দিয়ে যেইভাবে ট্যাংরা মাছ বানালাম, একবার আমার কথা শুনে বানিয়ে দেখুন। খেয়ে কিন্তু সকলে আপনার প্রশংসাই করবে। গরম ভাতের সাথে এরকম সবজি দিয়ে পাতলা ট্যাংরা মাছের ঝোল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তবে আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।